ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রবিবার, আজকে সকালটা শুরু হলো গরম গরম 1 কাপ কফি আর 4টে বিস্কুট দিয়ে। তো এখন নতুন একটা অভ্যাস শুরু করেছি, জুস খাওয়া। আগেও খেতাম, কিন্তু ওটা সপ্তাহে একদিন কি কোনো সময় সেটাও হতো না। কিন্তু এখন চেষ্টা করব এই জুসটা সপ্তাহে 3 থেকে 4 বার খাওয়ার। বেসিক্যালি এটা এবিসি জুস, আপেল, বিট আর গাজর দিয়ে হয়। তবে আমার কাছে যেহেতু আজকে আমলা ছিল, যার কারণে আমি আমলাটাও দিয়েছি। আর যেহেতু রবিবার, আজকে একটু চিকেন বানাবো, তো তার আগে এগুলো কেটে ঢাকা দিয়ে রেখে দিই। ততক্ষণে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি সর্ষের তেল, আদা রসুন বাটা আর আদার সাথে একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ম্যারিনেট করেছি। তো ম্যারিনেট করে এটা আমি আধা ঘন্টা রেখে দেবো। ফ্রিজেও রাখা যায়, কিন্তু আমি আজকে আর ফ্রিজে রাখবো না। আর আমি আজকে টক দই দিইনি, অন্যদিন আমি টক দইটা দিই। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। রেখে এবার জুসটা বানিয়ে নিই। আচ্ছা, জুসটার পাল্পগুলো আমি ছেঁকে নিয়েছিলাম। এবার রান্নাটা বসিয়ে নেব। তো রান্নার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর মিট মশলা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব। আর ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি, আর বাটা মশলা নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আজ আমি রান্নাটা আঁচের উনুনে করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এরপরে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে একসাথে কষতে থাকবো। এরপরে ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেবো একসাথে। মশলা দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। অল্প নুনও দিয়েছি তার মধ্যে। মাংস কষতে কষতে তার মধ্যে তেল ছেড়ে এলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো, আর তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। 5 মিনিট পর ওই মিট মশলাটা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু ফোড়নে গোটা দিয়েছি, সেই জন্য গরম মশলা গুঁড়োটা দিইনি। চিকেনটা কিছুটা এইরকম দেখতে হয়েছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। এবার আমি চান করতে যাব। এখন কটা বাজে সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখন একটু রোদ্দুরে বসে পড়ে নেবো। এরপর আমার ভাত খেতে খেতে 2:30 বাজবে, তো 2:30 অবধি একটু টানা পড়ে নেব। তো আজকের ভিডিওটা এইটুকু। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।